শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু ছাদে গিয়েছিলাম। দেখুন আমার ছাদে তুলো গাছটা কি সুন্দর তুলো হয়েছে, খুব দেখে ভালো লাগলো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। দেখুন, পনিরের তরকারি তো অনেকেই খেয়েছেন। আজকে আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে পনির দিয়ে আলু ভাজবো নিরামিষ। যেহেতু আমাদের সোমবারে নিরামিষ, কি করব ভেবেই পাই না। তাই আজকে এই নতুন রেসিপিটা আমি করতে চলেছি। তো পনির ভাজার জন্য আমি আগে কড়াইয়ে তেল আর নুন দিয়ে দিলাম। পনির বা ডিম কিছুই ভাজার আগে আমি কড়াইয়ে তেল নুন দিয়ে দিই। এবার এই পনিরটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে পনিরটা ভাজার আগে পনিরটাকে কিছুক্ষণের জন্য উষ্ণ গরম জল আর নুনে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পনিরটা আরও খেতে সুন্দর লাগে, নুনও ঢোকে, আরেকটু নরমও হয়। যেহেতু আমার অত সময় ছিল না, তাই আমি আর ওটা করিনি। দেখুন, যখন পনিরটা এরকম লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের নামিয়ে ফেলতে হবে। আমি কড়াই দিয়ে তুলে খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, কিন্তু দেখাতেই পারছি না, মানে পনির আর তেলে মানে একদমই অয়েলি অয়েলি হয়ে গেছিলো। তো পনিরগুলো তুলে এবার আমি ওই তেলেই আবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ঢেলে দিলাম, ঢেলে আলুগুলো তারপরে আমরা একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। নুন হলুদ কিন্তু আমি দেব না। আমি কখনোই আলু ভাজার আগে নুন হলুদ দিই না। আপনারা যদি আমার আগের রেসিপিটা দেখেন, কলা পাতা ছাড়া ডিম পাতুরি, তাহলে দেখতে পারবেন আমি নুন আর হলুদ আগে দিই না। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকাটা তুলে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য, যাতে মানে আলুটা একটু মজে আসে। দেখুন আলুটা একটু মানে কেমন গোটা গোটা আছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন ঢেকে আমি তারপরে ঢাকাটা তুলে দিয়ে দেখলাম অনেকটাই হয়ে গেছে, আলুটা মজে গেছে, লাল লালও হয়ে গেছে। এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দিলাম, ভাজা পনিরগুলো দিয়ে, যেহেতু আমি আগে ভিজিয়ে রাখিনি পনিরগুলো গরম জলে, তাই কিছুক্ষণ আবার ঢেকে পনিরটাকে নরম করব। তারপরে কিছুক্ষণ লাল লাল হলে আমি ওটাকে তুলে নেব। দেখুন আমি ঢাকাটা আর দেখাচ্ছি না, পনিরটা আমার হয়ে গেছে। এই পনিরটা ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা করে আমাকে জানাবেন কেমন লাগলো।